আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। বন্ধুরা, আজকে আমার হাতে রয়েছে স্যামসাং এর A51 একটি সেট। এই সেটটা রানিং অবস্থায় আছে। তো আমরা জানি যে এটা ডাবল ডেকার সিপিইউ। আজকে এই ডাবল ডেকার সিপিইউ একটা লাইভ ক্লাসে দেখানোর চেষ্টা করব কিভাবে রিবল করতে হয়। এর পাশাপাশি আপনাদের কাছে আরেকটা মেসেজ হলো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের নষ্ট হয়ে যাওয়া মোবাইলগুলো আমাদের কাছে পাঠাইতে পারেন। আমরা এই সেটগুলোর সিপিইউ রিবল করলে কোনো প্রকার ডেড রিস্ক নেই না। আর এছাড়া আমাদের আরেকটা মেসেজ হলো যে অনলাইনের মাধ্যমে আমরা 100% ফ্রিতে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকি। যারা এই ক্লাসে অংশগ্রহণ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ডায়াল করুন। এছাড়াও আমাদের আরো দুইটি কোর্স রয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এই 2 মাসের একটি কোর্স, এবং যারা দীর্ঘদিন যাবত মোবাইল রিপেয়ারের কাজ করতেছেন তাদের জন্য 7 থেকে 15 দিনের একটি শর্ট কোর্স। যারা আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে চান আমাদের সাথে মোবাইলে কল দিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন। আর আজকের ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা রানিং সেট, এটা ডাবল ডেকার, এটা সিপিইউ রিভলভের পরে আবারও কিভাবে রান করতে হয়। আর এই ক্লাসের ভিতরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা একেবারে নতুন তাদের পক্ষেও ইনশাল্লাহ এটা একেবারে সহজ হয়ে যাবে এই কাজটা করা। তাহলে লক্ষ্য করো তোমরা, প্রথমে এর চারপাশে সাদা এক ধরনের গ্লু দেওয়া আছে। এই গ্লু দেওয়াটা এটা নিখুঁতভাবে এখান থেকে কেটে নিতে হবে, তা না হলে সাইডে যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো এটা ওঠানোর সময় এটা উঠে চলে আসবে। তাতে আমাদের এই সবগুলো পার্টস আবার সুন্দরভাবে বসাইতে অনেকটা সমস্যা হবে। আর এটা সবচেয়ে বেশি সমস্যা হয় যখন কালো গ্লু থাকে, তখন এটা অনেক সময় বেশি সমস্যা হয়। তো আমাদের নিখুঁতভাবে এটা কেটে নিতে হবে। এখন এই যে নাইফটা দিয়ে আমরা কাটবো, এই আর নাইফটার মাথা যদি অনেক ধার হয় তাহলে আবার ভিতর থেকে লেয়ার কেটে যাবে। অত্যন্ত সতর্ক হয়ে কাজগুলো করতে হবে। তো আইসি রিবোলিংয়ের কাজগুলো মূলত সবাই কেন পারে না? সবাই পারে না, এর মূল কারণটা হলো যে সবাই সতর্ক থাকে না এই কাজগুলোতে। একটা ডাবল ডেকার সিপিইউ ডাবল স্টেপ থাকে, এগুলো তো একটু সতর্ক হয়েই কাজটা করতে হয়। এখন এইটা পরিষ্কার করতে গিয়ে অনেকেই দেখছি যে লেয়ার খোদাই করে কাইটা নিয়ে আসে আমাদের কাছে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে কিছু সেট বলে যে অমুক জায়গায় দেখাইছি, তারপরে হচ্ছে না। তো এইরকম সময়গুলোতে আমি যতদূর ফলো করি যে ওরা এই লেয়ারগুলো একেবারে কাইটা নিয়ে আসে, অথবা এই যে সাইডে যে টিনটা উঠাইতে যায় উঠানোর সময় একটা সমস্যা করে ফেলে। তো ওভারঅল কথা হলো, আমাদের এগুলো কিভাবে উঠাইতে হবে, কি করতে হবে, এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি যা দেখাইলাম যে এই নাইফটা যদি এখান থেকে ঢোকানোর চেষ্টা করি, তাহলে সাইডে যে কতগুলো পার্টস আছে এটি উঠা যাবে। তো এটি যাতে না উঠা যায় এজন্য আমরা প্রথমেই সাইডে ছোট ছোট এই কম্পোনেন্টগুলো এক জায়গায় রাখা নেব। তবে আমি যতদূর লক্ষ্য করছি যে এটি উঠায় যদি দূরে কোথাও রাখি, শেষ পর্যন্ত আর খুঁজে পাই না। এই জন্য আপনারা না এটা উঠায়া সাইডে যে কোনো একটা জায়গায় রেখে দিবেন। আমি যে জায়গায় রাখতেছি এরকম জায়গায় হিট দেয়া সুন্দরভাবে এটা বসাই দিবেন, তাহলে এই পার্টসগুলো হারানোর সম্ভাবনা খুব কম থাকবে। তো এখানে ক্যাপাসিটরগুলো আমরা এখানে যখন উঠায় ফেলবো, তারপরে এখান দিয়ে নাইফটা সুন্দরভাবে ঢুকানোর জন্য ব্যবস্থা হবে। তো আমাদের প্রত্যেকটা কাজের স্টেপটা একদম প্রফেশনালি সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করব। অনেক সময় দেখছি যে অনেকে পরিষ্কার করতেছে, কিন্তু কিছু কিছু কালো গ্লু সাদা গ্লু রয়েই গেছে। এর উপরে কাজটা হয়তো অনেক সময় ওকে হইতে পারে, অনেক সময় দেখা যায় যে একটা বলের নিচে সামান্য একটু গ্লু রুইকা রয়েছে আর সেটা রান হইলো না। দ্বিতীয়বার আমরা এটাকে কি করব, আবারও বল করতে যাব, আবারও হিট দিব। তাহলে অতিরিক্ত হিটে এই মাদারবোর্ডটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, বা আইসিটাও নষ্ট হয়ে যেতে পারে। আমরা টার্গেট নেব যেন একটা স্টেপে কাজটা কমপ্লিট করতে পারি। আমাদের হিট দেওয়ার সময় এখানে ধীরে ধীরে নাইফটা ঢুকানোর চেষ্টা করব। যদি দেখা যায় যে নিচের রাংগুলো গলছে এবং নাইফটা ঢুকছে, তখনই আমরা নাইফটা ঢুকানোর চেষ্টা করব। যখন রাংগুলো গলবে তখনই আমরা নাইফটা ঢুকানোর চেষ্টা করব। কিন্তু যদি নাইফটা ঢুকাইতে গিয়ে দেখা গেল যে এখানে ঢুকছে না, তারপরও আমরা এটা জোর করে ঢুকাইতে যাই, তাহলে কিন্তু আমাদের প্রিন্ট ছিঁড়ে যাবে, বলগুলো ছিঁড়ে যাবে। বলগুলো ছিঁড়ে গেলে আমাদের একজন লোকের 50,000 টাকার সেট এটা মুহূর্তের ভিতরে আমাদের কাছে একটু অসতর্কতার কারণে এটা ধ্বংস হয়ে গেল। সুতরাং আমাদের কাজগুলো করার সময় অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। তো আমরা এখন এটা গ্লুগুলো পরিষ্কারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই ব্যাপারে আমি একটু কথা বলছি। তো প্রথমেই আমরা একটা ভালো মানের তাতাল ব্যবহার করতে হবে। আমরা যে তাতালটা ব্যবহার করছি এটা হলো সুগানের। আমি তাতালটা কিনছিলাম
এই যে 16,500 টাকা দেয়। এখন মেবি আরেকটু দাম কমছে। তো ভালো মানের তাতাল যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখা যাবে কাজগুলো একটু সহজ এবং সুন্দর হয়ে যাবে। এখানে আমরা প্রথমে ফ্লেক্স পেস্ট দিয়ে আমরা এটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করব। তারপরে এই পরিষ্কারের ধরনটা এক একজন এক এক রকমভাবে করে থাকে। এটা যদি বেশি কালো গ্লু হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, প্রথমে হালকা হালকা হিট দিয়ে একটা নাইফ দিয়ে এই গ্লুগুলো কেটে নেবেন। আর এটাতে যেই পরিমাণ গ্লু আছে তাতে আমরা জাস্ট উইকের মাধ্যমে এটা পরিষ্কার করার চেষ্টা করছি। তো উইক দিয়ে পরিষ্কার করছি, মোটামুটি আমরা দেখছি যে অনেকটা স্বচ্ছ এবং চকচকে হয়ে গেছে। তো এইখানে আমরা দেখব যে অনেকগুলো লাইন অনেকটা হিডেন হয়ে আছে। এই হিডেন যখন হয়ে থাকবে তখন কিন্তু আমাদের এই সিপিইউটা বল করলেও এখানে লাগানোর পরে সঠিকভাবে কাজ করবে না। তো এই জন্য প্রত্যেকটা পা যেন একদম চকচকা হয়ে থাকে, যাতে কোনো প্রকার হিডেন না থাকে, সেই দিকটা খুব গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে। আর এই যে কালো গ্লুগুলো রয়েছে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি এখানে দু একটা লাইন অনেক সময় দেখা যায় যে ওঠানোর সময় প্রিন্ট ছিঁড়ে যায়। তো এগুলো এনসি লাইন হয়ে থাকে, নো কানেকশন। তো নো কানেকশন এই লাইনগুলো যদি ছিঁড়ে যায় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমাদের কোনো মেন লাইন ছিঁড়ে যায় তাহলে আমরা বোর্নিও স্কিমেটিক থেকে দেখে নিব যে এই লাইনটা কোন জায়গায় যাচ্ছে, কি কাজ করতেছে। তখন ওই লাইনগুলো আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে আবার লাইনগুলো করতে হবে, তা না হলে আমাদের সেটটা রান হবে না। তো এই জন্যই লাইনগুলো ছিঁড়ে গেলে এই ট্র্যাকগুলো আবার নতুন করে তৈরি করা অত্যন্ত কঠিন কাজ, অনেকটা ধৈর্যের কাজ। তো আমরা চেষ্টা করব যে এই হিডেন লাইনগুলো সুন্দরভাবে ওঠানোর জন্য এবং কাজ করার সময় যেন কোনো ট্র্যাক না ছিঁড়ে সেদিকে যথেষ্ট নজর দিতে হবে। তো যদি কোনো লাইন এরকম হিডেন হয়ে থাকে তাহলে আমরা এটাকে খুঁটা বের করে দেব। যদি এটা না বের করে আমরা কাজটা করার চেষ্টা করি তাহলে আমাদের এটা সমস্যা হয়ে যাবে। তো ওভারঅল কথা হলো যে পরিষ্কারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, 100% পরিষ্কার করতে হবে। আর এখানে যে তাপমাত্রাগুলো ব্যবহার করতে হবে সেটার ব্যাপারটা আমি যদি একটু বলি, আইসির মধ্যে যত কম তাপে আপনি কাজগুলো করতে পারেন। তো কম তাপ বলতে তাতালটা আমরা 400-450 রেখে কাজ করি অনেক সময়, কিন্তু এই কাজটা করার সময় আপনারা চেষ্টা করবেন যে সর্বোচ্চ 300 থেকে 350 এর ভিতরে রাখা কাজটা করার জন্য। যদি এইরকম হিট দিয়ে তাতাল দিয়ে কাজ করেন তাহলে আইসিটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা জানি আইসির ভিতরে অনেকগুলো ট্রানজিস্টর থাকে, মসফেট থাকে। তো এগুলোর তো নেগেটিভ পজিটিভ আছে। যদি পোলারিটির দুইটা তাতালের মাধ্যমে শর্ট হয় তাহলে আপনার আইসিটা বাদ হয়ে যাবে। এই জন্য অতিরিক্ত তাপমাত্রা এখানে ব্যবহার করা ঠিক হবে না। তো আমরা যতটুকু সম্ভব অল্প তাপ দিয়ে তাতালটাকে অল্প হিট দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করব। তো অল্প হিট দিয়ে যদি কাজটা করি তাহলে আমাদের দেখা যাবে যে আইসিটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু আপনারা একটু জিনিস লক্ষ্য করেন, এখানে অসংখ্য লাইন অনেকটা হিডেন হয়ে আছে। তো এই হিডেন লাইনগুলো আমাদেরকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে সুন্দরভাবে ঘষে পরিষ্কার কইরা তার পরবর্তীতে কাজটা করতে হবে। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, বিভিন্ন কারণে যে অনেকেই তো এতটা দীর্ঘ সময় নিয়ে কাজগুলো দেখতে পারেন না। এই জন্য আমি অনেকটা টেনে দিচ্ছি আপনাদের কাজটা দেখার সুবিধার্থে। তো একটু যত্ন সহকারে আপনারা কাজটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আমাদের র্যাম এবং সিপিইউ দুইটাকে এখন আলাদা করছি, জাস্ট হিট দিয়ে দুইটাকে আমরা আলাদা করব। আলাদা করার পরে দুইটাকে আবার সুন্দর করে বল করতে হবে। তো এই পরিষ্কার করা এবং বল করা এই যে এই স্টেপগুলো যদি আমরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখেন, না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমাদের কাছ থেকে এর বিস্তারিত আলোচনা শুনতে পারবেন, কোন লাইনটা কিভাবে আমরা কাজ করতেছি, কি আসে বিষয়। তো এই সেটটার চাইতে M21 ওই সেটগুলোর র্যামগুলো অনেকটা জটিল, কারণ এটার ক্ষেত্রে আমরা যা দেখতেছি যে অনেকটা হিডেন পিন নাই। যে কতগুলো পিন থাকে এই গর্তের ভিতরে, যেটার ভিতরে গ্লু লাগানো থাকে, ওই গ্লুগুলো পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। তো আমরা এখানে যে কাজটা করতেছি, তো এটা
ভিতরে যে ওই গর্তগুলো না থাকার কারণে আমাদের জন্য কাজটা অনেকটা দ্রুত হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজগুলো আসলেই জটিল কিছু না। আমরা যদি নিয়মিত এটা প্র্যাকটিস করি তাহলে খুব সহজেই কাজগুলো আমরা করতে পারবো। অনেকে আমি যে 7 থেকে 15 দিনের একটা শর্ট কোর্সের কথা বলে থাকি, এটার মধ্যে অনেক সময় দেখছি যে বেটু দিয়ে অনেকে বলে যে ভাই আজকে 10 বছর ধরে কাজ করতেছি, এখনো তো কাজের কিছুই বুঝলাম না। তো আপনি 7 থেকে 15 দিনের ভিতরে কি কাজ শিখাবেন? তাদের জন্য আমার পক্ষ থেকে একটা হিসাব মিলায় নেবেন। সেটা হলো, একটা মোবাইলে সর্বোচ্চ 8 থেকে 10টা অথবা ধরে নিই 15টা পার্টসই থাকে। তো এই 15টা পার্টসের কাজ যদি প্রতিদিন একটা করে পার্টসের কাজ শেখেন, তাহলে সর্বোচ্চ 15 দিনের ভিতরে আপনার কাজটা কমপ্লিট হওয়ার কথা। কিন্তু আসল কথা হলো, আপনি যে উস্তাদের কাছে কাজ শিখতে গেছেন সেই কতটুকু মনোযোগী আপনাকে কাজ শেখানোর জন্য। সে যদি আন্তরিকভাবে আপনাকে কাজটা শেখায়, তাহলে ইনশাল্লাহ তাআলা এটা 15 দিনে মোবাইল জগতের যে কোনো কাজ আপনি A to Z শেখা সম্ভব। আমি আমাদের এখানে আসে যেসব ছেলেপেলে একেবারে 0 থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখে, 2 মাস তারা কাজটা শিখে, কিন্তু আমার এখানে 1 মাস যাওয়ার পরবর্তীতেই দেখি যে ওরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য ফিল করে এবং অনেক কাজ আছে যেটা তারা নিজ দায়িত্বে সুন্দরভাবে করতে পারে। আমাদের এখানে যাদের পূর্ব এক্সপিরিয়েন্স আছে, এরকম লোকগুলো আসলে 15 দিনের ভিতরে আমি 100% শিওর এবং নিশ্চয়তা দিয়ে তাকে কাজ শিখাই দেব। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমি যে এই ভিডিওতে যে বয়সটা দিছি, প্রয়োজন হলে আমার এই বয়সটা আপনারা কপি করে রাখতে পারেন। যদি এর ভিতরে আমরা কাজটা শিখাইতে সক্ষম না হই, তাহলে আপনার ফুল কোর্স ফি আমি ফেরত দিয়ে দেব। তো বন্ধুরা, ব্যাপারটা হলো যে এই কাজগুলো আপনারা যেই জায়গায় যাবেন কাজটা শেখার জন্য, আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনার টিচার আসলেই আপনাকে দিতে চাচ্ছে কিনা। যদি আপনাকে মন উজাড় করে সে দিয়ে দেয়, তাহলে আপনার এই 15 দিনের বেশি লাগে না এই কাজগুলো শিখতে। তো এই যে কাজগুলো যা করতেছি, এর ভিতরে আপনাদের মূল যে ব্যাপারটা হলো যে সতর্কতাটা অবলম্বন করতে হবে। কতটুকু হিট দিচ্ছি, আমাদের এই আইসিগুলো বল করার সময় আমরা হিটটা এই 250 থেকে 300 এর ভিতরে রাখবো। আর হাওয়াটা যে আমাদের যে হট এয়ার গানটা ইউজ করতেছি এটার ভিতরে 35 রাখছি। অন্যগুলো এক একটা হট এয়ার গান এক এক রকম হয়ে থাকে। আমি বেশ কয়েকটা হট এয়ার গানের কীরকম তাপমাত্রা দিয়ে আইসিগুলোর কাজ করতে হয় এটার একটা লিস্ট তৈরি করে রাখছি। তো যাদের হট এয়ার গান যে মডেলটা হতে পারে, আমার নিচে কমেন্টস করেন, আমি মোটামুটি ওনাকে একটা আইডিয়া দিয়ে দেবো না যে এই হট এয়ার গান থেকে এইরকম হিট দিয়ে আইসিগুলো বল করা লাগে। আর এছাড়াও আপনারা যদি নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো করেন, প্রতিদিন রাত 8:30 থেকে 9:30 অনলাইনের মাধ্যমে আমরা একটা ফ্রি ক্লাস নিয়ে থাকি। এটাকে 100% ফ্রি, এখানে 1 টাকাও নেওয়া হয় না। তো আপনারা আমাদের এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারেন। এই ক্লাসে অংশগ্রহণ করলে বর্ণীয় স্কিমেটিক নিয়ে A to Z পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা করে থাকি। এছাড়াও আমাদের যারা এখানে অংশগ্রহণ করে, আমার গ্রুপে আপাতত 1700 লোক আছে, তাতে প্রতিদিন ক্লাসের ভিতরে 150 করে আমরা লক্ষ্য করছি। আশা রাখি এটা আগামী 5 মাসে আরও উত্তরোত্তর উন্নতি হবে। তো এই অবস্থায় যারা আমাদের এই গ্রুপটাতে অংশগ্রহণ করবেন, শুধু আমি এখানে বসে সলিউশন দিয়ে থাকি তা না, আমাদের এই গ্রুপে যারা এক্সপার্ট আছে ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি। তো আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে নিয়মিত আমাদের সাথে কাজ করেন। আমাদের একটা ফাইল সার্ভার রয়েছে। তো ফাইল সার্ভারটা হলো GSM Tech BD। তো এই ফাইল সার্ভারের ভিতরে আমরা বিভিন্ন ধরনের মোবাইলের ফাইল, eMMC প্রোগ্রামিংয়ের ডাম্প ফাইল সহ বিভিন্ন ফাইল আমরা শেয়ার করে থাকি। আপনারা যদি আমাদের কাছ থেকে এই ফাইলগুলো সংগ্রহ করতে চান, আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারেন। আমাদের সাথে বিস্তারিত আলোচনা করলে আমরা আপনাদেরকে যে কোনো ফাইল আপনাদেরকে দিব। যেমন হালাপটেক, ইজি ফার্মওয়্যার, এইসব সেটের এইসব জায়গার যে জটিল ফাইল রয়েছে, যেই ফাইলগুলো আপনি সংগ্রহ করতে ন্যূনতম 10,000 টাকার একটা অ্যাকাউন্টের প্রয়োজন, সেই ফাইলগুলো আমরা অত্যন্ত সহজভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যে নামমাত্র একটা মূল্য নিয়ে আপনাদেরকে এই ফাইলগুলো আমরা শেয়ার করে থাকব। তো
তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে সিপিইউটা বোল্ড করতে যাচ্ছি। একটু বেশি সময় নিচ্ছি আপনাদের এখানে। এই সিপিইউ রিবোল্ড করাটা এখানে হয়তো আমি একবারে আরও ফাস্ট করে দিয়ে হয়তো কাজটা করতে পারতাম, কিন্তু সেটা না করে ধীরে ধীরে কাজগুলো দেখানোর চেষ্টা করছি, যাতে প্রত্যেকের জন্য কাজটা অত্যন্ত সহজ এবং সুন্দর হয়ে যায়। যেমন একবার দেখার পরে আর দ্বিতীয়বার ইনশাল্লাহ কোনো সমস্যা না হয়, যে নিজে নিজে কাজগুলো করতে পারেন। যারা আমার গ্রুপে আছেন তারা এই ভিডিওগুলো একটু লক্ষ্য করবেন, একটু ফলো করবেন, তাতে যাদের সিপিইউ রিবোলিং সংক্রান্ত প্রবলেম আছে তারা এখান থেকে কাজটা দেখে শিখতে পারবেন। পাশাপাশি যেই জায়গায় বুঝতেছেন না যে এখানে তাপমাত্রা কত ছিল, হিট কত ছিল, আমি প্রতিবারই বলার চেষ্টা করতেছি, যখন একটা আইসি বল করব তখন আমরা হিট রাখার চেষ্টা করব। এখন এটা যে বলবো সব হট এয়ার গান তো একরকম হয় না। তো আমি যেই হট এয়ার গানটা ইউজ করতেছি এটাতে 35 এবং 350 রেখে 35 রাখছি হলো হাওয়া আর 300 রাখছি হলো হিট, এর মধ্যে বলটা করার চেষ্টা করছি। তো মূল কথা হলো, যখন আপনি শিখে ফেলবেন তখন দেখবেন যে আপনাকে যে কোনো হট এয়ার গান দিয়ে এই কাজটা করতে পারেন। আর যখন দেখা যাবে যে নতুন, তখন একটু সমস্যা হবে। আমরা এই কাজটা করার সময় এটা ভালো মানের প্লেট ব্যবহার করছি। আমাদের যে মার্কেটে ব্র্যান্ডের যে প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। হতে পারে জিএসএম, হতে পারে রিলাইভ, হতে পারে অন্য যে কোনো পরিচিত কোনো ব্র্যান্ডের। আমরা এইটাকে দ্বিতীয়বার বল করব। কেন বল করব দ্বিতীয়বার? কারণ প্রত্যেকটা বল যেন হেলদি হয়। তো যদি হেলদি না হয়, একটা ছোট থাকে বড় থাকে, তাহলে দেখবেন যে আপনার সেটটা রান হবে না। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হয়ে সুন্দরভাবে প্রত্যেকটা বল যেন স্পষ্ট হয়, হেলদি হয়, ওই দিকটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, তো আমাদের এই মুহূর্তে সিপিইউটা বল করতেছি। এই সিপিইউ বলের ক্ষেত্রে আমরা হিট রাখছি যে 300 এবং হাওয়া রাখছি 35-এর মধ্যে। তো আমাদের এই কুইকের হট এয়ার গান ব্যবহার করা হচ্ছে। কুইকের হট এয়ার গানের মডেলটা হলো A1600। হট এয়ার গানটা মোটামুটি দামি হট এয়ার গান। এক সময় আমি এটা 34,500 টাকায় কিনছিলাম। এখন কত আছে মার্কেটে আমার আসলে জানা নেই। তো এটা কুইকের 857DW+, এইটা দিয়েও আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারি। আমি এর আগে ওই হট এয়ার গান দিয়েই অ্যাভেলেবেল কাজ করছি। পরবর্তীতে চিন্তা করলাম যে দেখি মার্কেটে আপডেট কি আছে। তো ওই হিসাবে আমার এই হট এয়ার গানটা কিনা। মোটামুটি এটাতে ভালো সাপোর্ট পাচ্ছি। যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব এই হট এয়ার গানটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রত্যেকটা বল খুব সুন্দরভাবে হয়েছে। এই বলগুলো করার সময় আমি ভিডিওটাকে একেবারেই ফাস্ট করে নেই। মোটামুটি যেইটুকু সময় লাগে আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। ভোল্টার ক্ষেত্রে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব। আমি বারবার বলছি, যদি বলগুলো একটা বল বড় হয়, একটা বল ছোট থাকে, তাহলে আপনি হিট দিয়ে লাগাবেন, দেখবেন যে কোনো কারণে একটা বল যদি মিস হয়ে থাকে তাহলে আপনার সেটা রান হবে না। এই কাজটা একবারের জায়গায় 2-3 বার করা লাগবে। তো এই জন্য আমাদের সতর্ক হয়ে এই কাজগুলো করা উচিত, যাতে বলগুলো নিখুঁত নির্ভেজালভাবে হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ তাআলা একটা কাজ একবার করেই আপনি সুন্দর রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটু পেস্ট ব্যবহার করব। এটাতে পেস্ট দিয়ে তারপরে হট এয়ার গানের হিট দেব, দিয়ে প্রত্যেকটা বল যেন সুন্দরভাবে মানে হৃষ্টপুষ্ট হয়ে যায়, সেই ব্যাপারটার দিকে লক্ষ্য রেখে আমরা একবার হিট দিয়ে এটাকে সুন্দরভাবে বসায় নেব। তো যদি আপনারা এইভাবে সতর্কতা অবলম্বন করে কাজগুলো করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সফলতা সুনিশ্চিত। আমাদের এখানে যদি আপনারা আসেন, সিপিইউ রিবোলের কাজ শিখাইতে সর্বোচ্চ 2 দিন সময় লাগে। যদি আমাদের এখানে একেবারে ছেলেপেলেদের মাঝে মাঝে লক্ষ্য করি, তারা রাত 12টা-1টা পর্যন্ত প্র্যাকটিস করে। আমাদের সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মোবাইলের কাজটা শিখিয়ে থাকি। তো এইখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা দোকান খোলা থাকে। এর ভিতরে কন্টিনিউ আমাদের 5 জন টেকনিশিয়ান প্রতিনিয়ত কাজ করতে থাকে। ওনাদের পাশে বসে আপনি কাজগুলো দেখতে পারবেন।
ঠিক একইভাবে এইখান থেকে কাজ শেষ করার পরে আজকের ইয়ং বয়সের ছেলেপেলে এরা 12টা 1টার আগে ঘুমায় না। তো সেই সুবাদে আপনি ইচ্ছা করলে রাত 12টা 1টা পর্যন্ত ল্যাবে প্র্যাকটিস করতে পারবেন। তারপরে আমাদের যেই বিল্ডিংয়ে আমাদের দোকান, ঠিক একই বিল্ডিংয়ে আমাদের ল্যাব এবং থাকার ব্যবস্থা। তো এই দিকটা বিবেচনা করে যারা আমাদের এখানে থাকবেন, থাকা খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমাদের এই যখন সিপিইউটা বল করে বসাবো তখন নিখুঁতভাবে দেখতে হবে যে এর পাশে যে গোল্ডেন একটা দাগ আছে, দুই পাশেই গোল্ডেন দাগ আছে, ওই দাগ অনুযায়ী সুন্দরভাবে বসায় নিব। তো সিপিইউ বসাইতে যে সতর্কতাগুলো অবলম্বন করেন, যদি আমি যে এখন যা বলতেছি আপনি নিখুঁতভাবে মনে রাখার চেষ্টা করেন। প্রথমেই অল্প হিট দিয়ে এবং অল্প হাওয়া দিয়ে, প্রয়োজনে 1 থেকে 2 মিনিট হিট দিয়ে এটা সুন্দরভাবে বসায় নেবেন। যদি দেখা যায় যে না পর্যাপ্ত হিট দেন, তাহলে যে কোনো মুহূর্তে এই সিপিইউটা হিট এবং হাওয়া যদি বেশি থাকে সিপিইউটা এখান থেকে উইরা যেতে পারে, নইরা যেতে পারে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে সিপিইউর নিচে যে আমরা সর্বপ্রথম পেস্ট ব্যবহার করব, এই পেস্টের পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনার সিপিইউটা দেখবেন হিট দেওয়ার সময় ভাসতে থাকবে। এই জন্য একেবারে সামান্য একটু পেস্ট দিবেন এবং অল্প হাওয়া দিয়ে প্রথম এটা বসানোর চেষ্টা করবেন। যখন দেখবেন যে সে তার দাঁতে দাঁতে কামড় দিয়ে ধরছে, ঠিক তখন আইসিটা আপনি যত সুন্দরভাবে এটা বসান, তারপর দেখবেন হালকা একটু নড়ছে। যখন বুঝতে পারবেন যে সে হালকা একটু নড়ছে, তারপরে স্টেপটা হবে আপনার এটাকে বেশি করে হিট দিবেন, অর্থাৎ ফাইনাল হিটটা 400 থেকে 450 রাইখা হিট দেয়া, হাওয়া রাখবেন 40-এর মধ্যে এবং হিট রাখবেন 400-র মধ্যে রাইখা হিট দেবেন। এটা হলো আমি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি ওইটার ক্ষেত্রে। এখন আপনি কোন হট এয়ার গান ব্যবহার করবেন সেটার ব্যাপারে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি তখন হয়তো বলে দিতে পারবো। বন্ধুরা, আমরা যে ছোট ছোট কম্পোনেন্টে কয়েকটা ক্যাপাসিটর এখান থেকে উঠাইছিলাম সেটা এখানে লাগাই দিচ্ছি। আর এই ক্যাপাসিটরগুলো যদি এইখানে না লাগায় রাখা দূরে কোথাও লাগায় রাখতেন, তাহলে দেখতেন যে আপনি প্রয়োজনের সময় খুঁজে আর পাবেন না। আর আরেকটা জিনিস বলছি, এই যে ক্যাপাসিটরগুলো এটা নন পোলার ক্যাপাসিটর, এটার কোনো পোলারিটি নেই। আপনি যদি উল্টায় বসান যে তাহলে হবে, আবার এটাতে যদি ঘুরায় বসান তাহলেও হবে। আচ্ছা, এই পোলারিটি না থাকার কারণে আমরা যেভাবে খুশি এটা ওইভাবেই বসাইতে পারবো। তবে আমাদের র্যামের কিন্তু পোলারিটি আছে, ওই যে উপরে দেখেন একটা ডট পয়েন্ট আছে, এই ডট পয়েন্ট অনুযায়ী বসাইতে হবে। যদি এই ডট পয়েন্ট ছাড়া অন্য কোনোভাবে আপনি বসানোর চেষ্টা করেন বা উল্টা বসানো যায়, আপনার সেটা রান হবে না। তো এই জন্য আমাদেরকে সুন্দরভাবে এই ডট পয়েন্ট দেখে তারপরে এটা সঠিকভাবে বসাইতে হবে। আমরা সেই যেই জিনিসটা বলছিলাম, প্রথমে আমরা অল্প হিট দেব। তো বন্ধুরা, আরেকটা জিনিস সতর্কতার সাথে কাজটা করতে হবে, যেন ওই এই অবস্থায় র্যাম বসানোর সময় আবার টুইজার দিয়ে নাড়া দেওয়া যাবে না। টুইজার দিয়ে নাড়া দিতে গেলে র্যাম সহ নিচের অংশটুকু নড়ে আপনার সেটা সমস্যা হয়ে যাবে। তো আমরা যখন ডাবল ডেকার না লাগায় যদি সিঙ্গেল ডেকার লাগাই, ওই ক্ষেত্রে আমরা কি করব, যে হিট দিয়ে একটা নাড়া দিতে পারি আইসিটাকে, কিন্তু ডাবল ডেকারের ক্ষেত্রে এটা তো মোটেও দেওয়া যাবে না। এটা হিট দিয়ে নাড়া দিতে গেলে দেখা যাবে যে কোনো একটা সমস্যা হয়ে গেছে। তো আমাদের এই আইসিটাতে এখন আমরা 400 এবং 40-এ রেখে হিট দিচ্ছি। আমরা এই সময়টাতে খুব বেশি সময় ধরে হিট দেব না। অতিরিক্ত হিট দিলে আমাদের মাদারবোর্ড ফুলে যেতে পারে, আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা হিট দেব সর্বোচ্চ 1 মিনিটের মতো। তো ওই পরিমাণ যদি হিট দেই, তাতে দেখা যাবে যে ইনশাল্লাহ আমাদের সেটা রান হয়ে যাবে। আর অতিরিক্ত হিট হলে এটা যে কোনো একটা সমস্যা হয়ে যেত। বন্ধুরা, আবারও আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আপনাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিদিন রাত 8:30টায় অনলাইনের মাধ্যমে 100% ফ্রিতে একটা ক্লাস করে থাকি। ওইখানে আমরা কারোর কাছ থেকে কোনো টাকা নিই না, বিস্তারিত আলাপ আলোচনা করে থাকি বোর্নিও স্কিমেটিক নিয়ে। যারা বোর্নিও স্কিমেটিকের অনেক জিনিস আছে বুঝতে পারেন না, তারাও আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। আমরা এইখানে A to Z আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রতিনিয়ত আমাদের এই
চ্যানেলটার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে নক করতে পারেন। যারা আমাদের স্টুডেন্ট না তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব হেল্প করার জন্য। এছাড়াও আমাদের পার্সোনালি একটা টিম রয়েছে যারা আমাদের ফাইল সার্ভারের সদস্য। এই 20 জন সদস্য প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন ফাইলের মাধ্যমে আপনাদেরকে হেল্প করবে। আপনারাও যদি আমাদের এই ফাইল সার্ভারে অ্যাড হতে চান, আমরা আপাতত নতুন হিসেবে একেবারেই সহজ শর্তে লোকজনদেরকে অ্যাড করতেছি। পরবর্তী হিসাবপত্র পরে হবে। আপাতত যদি কেউ অ্যাড হতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ডায়াল করুন। বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। আমরা লক্ষ্য করছি আমাদের মোবাইলটা খুব সুন্দরভাবে ওপেন হচ্ছে। সিপিইউ লাগানোর পরে ওপেন হতে একটু সময় নেয়। ইনশাল্লাহ আমাদের ওপেন হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।